নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমরাও ভালো আছি। রমা মুম্বাই ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। চলে এলাম আর একটা নতুন ভিডিও নিয়ে। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চলে এসেছি কিচেনে, একটু চা বানালাম। এখন এই চাটাকে ঢেকে রেখে যাচ্ছি এক্সারসাইজ করতে। তবে এক্সারসাইজের আগে এই ফুলগুলোকে দেখো। ফুলগুলো ধুয়ে দেওয়ার পরে এত সুন্দর লাগছে দেখতে, একদম সেই অরিজিনাল রঙটা, যে রঙের দেখে আমি কিনেছিলাম সেই নতুন ফুলের স্টিক বলে মনে হচ্ছে। ধুলো পড়ে গেলে কেমন বাজে লাগে দেখতে না, অরিজিনাল রঙটাই যেন হারিয়ে যায়। এইবার এইগুলোকে জায়গা মতন রেখে দিই, যেটা যেখানে ছিল সেটাকে সেইখানে প্লেস করে দিই। ঘর সাজানোটা একটা আর্ট। আমরা সবাই চাই আমাদের ঘরটা যেন খুব সুন্দর দেখতে হয়, খুব সুন্দর সাজানো গোছানো থাকুক। ছোট্ট একটা ঘর হোক, কিন্তু খুব সুন্দর সাজানো গোছানো থাকুক। কিন্তু এখনকার দিনের এই সোশ্যাল মিডিয়ার যুগে আমরা সবাই কেমন যেন একটা কম্পিটিশানে পড়ে গেছি। সোশ্যাল মিডিয়ার যুগে সবার হাতেই ফোন, আর আমরা ফোন স্ক্রল করতে গিয়ে এমন অনেক কিছু দেখি যেগুলো দেখে মনে হয় আহারে ওর ঘরটা কত সুন্দর, আমার ঘরটা তো নয়। ব্যাপারটা কিন্তু একদমই তা নয়। যার ঘর যেমন, যার সাধ্য যেমন, তার ঘর তেমনভাবেই সাজানো থাকুক, সেটাই কিন্তু সব থেকে ভালো। অন্যের সাথে কম্পিটিশন করে আমার মনে হয় কোনো কিছুই করা উচিত না। আমার জন্য যেটা কমফোর্টেবল সেটাই করা উচিত। আমার কাজের রুটিন অন্যের কাজের রুটিন এক নয়, তাই অন্য কেউ সারাদিন ঘর সাজানোতে ব্যস্ত থাকতে পারলো, আমার পক্ষে কি সেটা সম্ভব? এইটা আগে বুঝতে হবে, এবং সেইটা বুঝেই আমাদের কাজ করা উচিত। ফুলের স্টিকগুলোকে রাখা হয়ে গেছে জায়গা মতন। এইবার আমি এক্সারসাইজটা রাত্রে এই 4টে বাদাম ভিজিয়ে রেখে দিয়েছিলাম, দুটো আমার, দুটো বাবাইয়ের জন্য। তো এই দুটো বাদাম আমি এখন ছুলে খেয়ে নেব। বাদাম খেয়ে তারপর আমি এক্সারসাইজ স্টার্ট করব। শুধু বাদাম নয়, বাদামের সাথে খেজুরও খাওয়া যেতে পারে, তবে আজকে আমি এখন খেজুর খাবো না, শুধু বাদামই খাচ্ছি। অনেকগুলো দিন, তার থেকেও বলা ভালো অনেকগুলো মাস হয়ে গেছে আমি কোনো এক্সারসাইজ বা ফিটনেস ভিডিও তোমাদের সাথে শেয়ার করিনি। তাই আমি তোমাদের সবার কাছে প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি প্রতিদিন এক্সারসাইজ করি, 365 ডেজ আমি এক্সারসাইজ করি। সকালবেলা প্রতিদিন 1 ঘন্টা সময় আমি নিজেকে দেই, কিন্তু তোমাদের সাথে সেই ভিডিও একদিনও আমি শেয়ার করিনি। অনেকগুলো মাস হয়ে গেছে। আফটার প্রেগনেন্সি আমার যে বাড়তি ওজন ছিল, সেই ওয়েট লসের ভিডিও বা ফিটনেসের ভিডিওটা দেখে তোমরা অনেকেই ইন্সপায়ার হয়েছিলে এবং আমাকে খুব ভালো ভালো কমেন্ট করেছিলে। তোমরা তোমাদের ওয়েট লসের জার্নি শুরু করেছিলে আমাকে দেখে, আমার কথাগুলোকে শুনে আমার মতন করে চলতে শিখেছিলে। কিন্তু আমি মাঝপথেই আমার ভিডিও দেওয়া বন্ধ করে দিলাম, এবং তোমরা সত্যিই হয়তো অনেকেই হতাশ হয়েছো যারা আমার ভিডিওর জন্য অপেক্ষা করতে, ওয়েট লসের ভিডিও বা ফিটনেস ভিডিও বা ফিটনেস রিলেটেড কথাগুলো শোনবার জন্য তোমরা অপেক্ষা করে থাকতে, কিন্তু আমি কোনো ভিডিও দেইনি। তাই তোমাদের কাছে সত্যি বারবার করে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, আমি তোমাদেরকে আশাহত করেছি। তো আজকে এই যে ভিডিও শ্যুটটা আমি করছি এবং তোমাদের সাথে শেয়ার করছি আজকের এক্সারসাইজ, আজকের সকালবেলার এক্সারসাইজ আমি তোমাদের সাথে শেয়ার করছি। এটাও হয়তো করতাম না যদি একটা কমেন্ট আমি না পেতাম। আমি রিসেন্ট একটা ভিডিওতে একটা কমেন্ট পেয়েছিলাম। একজন লিখেছে, দিদি আপনার ভিডিও দেখে প্রায় 10 কেজি ওজন কমিয়েছি, কিন্তু ওজনটা ধরে রাখতেই পারছি না। আইডিয়াল ওয়েট বা টার্গেট ওয়েট কিভাবে কন্টিনিউ করব। তো এই কমেন্টটা পাওয়ার পরে আমার রিয়েলাইজেশন হয়েছে যে তোমরা অনেকেই, মানে যিনি কমেন্ট করেছেন এনার মতন হয়তো তোমরা আরও অনেকে আমার জন্য অপেক্ষা করেছিলে, আমার ভিডিওর জন্য অপেক্ষা করেছিলে। আমি সত্যি ভীষণভাবে সরি। আমার এই রিয়েলাইজেশনটা অনেক পরে হলো, এই কমেন্টটা পাওয়ার পরে হলো যে না, তোমাদের সাথে এক্সারসাইজ ভিডিও আমাকে শেয়ার করতে হবে। আমি এই কমেন্টের রিপ্লাই কিন্তু দিয়েছি। আর তোমাদেরকেও বলছি, তোমরা যারা এখনও পর্যন্ত ওয়েট লস বা ফিটনেস নিয়ে কোনো রকম প্রশ্ন মনের মধ্যে পুষে রেখেছো, সেই প্রশ্ন অবশ্যই আমাকে যে কোনো ভিডিওতে কমেন্টে লিখে দিও, অবশ্যই তার রিপ্লাই দেব। সুস্থতা আমাদের প্রত্যেকেরই কাম্য। আমাদের সবারই বয়স কিন্তু বাড়ছে, এমন কেউ নেই যার বয়স কমছে, তাই না? তাহলে বয়স বাড়ার সাথে সাথে আমরা সবাই জানি শরীরে কিছু না কিছু পরিবর্তন হয়, কিছু না কিছু সমস্যার জন্ম হয়। আমাদের প্রত্যেকের বাড়িতেই বয়স্ক মানুষেরা আছে যারা কিন্তু ওই বয়স বাড়ার সাথে সাথেই কিছু না কিছু সমস্যার সম্মুখীন হচ্ছে প্রতিনিয়ত। তো আমরা যদি সেই কথা ভেবে প্রথম থেকেই একটু সচেতন হই, সেটা কি খারাপ? কখনো নয়, অবশ্যই সেটা ভালো। আমাদের প্রত্যেকেরই
সময় থাকতে থাকতে একটু সচেতন হওয়া ভালো। কারণ যখন সমস্যা চলতে শুরু করবে, সমস্যা আমাদের শরীরের মধ্যে বাসা বাঁধতে শুরু করবে, তখন কিন্তু আর কিছু করার থাকবে না। তখন ডাক্তার এবং ওষুধ এর উপরেই টিকে থাকতে হবে। যদি আমরা প্রথম থেকে একটু সচেতন হই, তাহলে ওই ডাক্তার এবং ওষুধ এর পরিমাণটা হয়তো একটু কম থাকবে। আমি তো তাই মনে করি। আর আমরা যারা হোম মেকার, আমাদের মাথার উপরে তো অনেক দায়িত্ব। আমরা যারা হোম মেকার, আমরা হয়তো বাইরে বেরিয়ে প্রতিদিন কাজে যাই না, কিন্তু ঘরের মধ্যে আমাদের তার থেকে অনেক বেশি বড় দায়িত্ব থাকে। প্রত্যেকের খেয়াল আমাদের হাতে, প্রত্যেকের শরীর স্বাস্থ্যের কথা আমাদেরকেই ভাবতে হয়। খুঁটিনাটি সমস্ত বিষয়ে নজরদারি আমাদেরকেই রাখতে হয়। তাই যদি আমরা ঠিক না থাকি, তাহলে তাদের ঠিক রাখবো কী করে? বাড়ির সকলকে ঠিক রাখার দায়িত্ব যদি আমাদের হয়, আমাকেও তো ঠিক রাখার দায়িত্ব আমাকে নিজেকেই নিতে হবে। এইটা আমাদের প্রত্যেক হোম মেকারদের কিন্তু সবার প্রথমে বুঝতে হবে যে নিজেদেরকে সবার আগে ঠিক রাখতে হবে। আমরা ঠিক থাকবো, তাহলেই বাড়ির সবাইকে ঠিক রাখতে পারবো। তাই দিনের 24টা ঘন্টা সময়ের মধ্যে 1 ঘন্টা সময় নিজেকে প্রতিদিন দিতে হবে। প্রতিদিন 1 ঘন্টা সময় নিজেকে দিতেই হবে। যে কোনো রকমের ওয়ার্কআউট কিন্তু প্রতিদিন করতে হবে। সেটা সকালবেলা হলে সব থেকে ভালো। যদি সকালবেলা কোনোভাবে একান্তই সময় না থাকে, তাহলে সেটা সন্ধ্যাবেলা বা বিকেলবেলা অবশ্যই কিন্তু করতে হবে। যারা সব দিনই করছো এক্সারসাইজ, তাদের জন্য তো ঠিক আছে, ওয়েল অ্যান্ড গুড। কিন্তু যারা এখনও পর্যন্ত শুরু করোনি বা করবে ভাবছো, আমি বলবো শুরু করে দাও। যে কোনো রকমের এক্সারসাইজ করো, দরকার হয় হাঁটো, আধা ঘন্টা হেঁটে চলে আসো, খুব স্পিডে হাঁটো যাতে শরীর থেকে একটু ঘাম বের হয়। তা না হলে ঘরে বসে নাচ করো, জুম্বা করো, যোগা করতে পারো, কার্ডিও এক্সারসাইজ করতে পারো। যেটা পছন্দ, যেটাতে তুমি কমফোর্টেবল ফিল করছো সেটাই করো, কিন্তু আধা ঘন্টা থেকে 1 ঘন্টা অবশ্যই করো। যদি আধা ঘন্টা করো ঠিক আছে, যদি 1 ঘন্টা করতে পারো খুবই ভালো। অবশ্যই এই সময়টা নিজেদেরকে দিতেই হবে। আমাদের ভালো থাকার প্রথম স্টেপই হচ্ছে ফিজিক্যাল ওয়ার্কআউট। কারণ একটা কথা আছে, কতটা ক্যালোরি আমরা প্রতিদিন গ্রহণ করছি সেটা হিসাব রাখার আগে হিসাব রাখতে হবে ক্যালোরি কতটা বার্ন করছি। তাই প্রথম স্টেপ ফিজিক্যাল ওয়ার্কআউট। ভালো থাকার সেকেন্ড স্টেপ বা সুস্থ থাকার দ্বিতীয় সিঁড়ি হচ্ছে গুড ফুড বা হেলদি ফুড। সবসময় খেয়াল রাখতে হবে খাবারটা যেটা খাচ্ছি সেটা যেন একটু হেলদি খাবার হয়। কারণ খাবারকে যদি আমরা ওষুধের মতন করে খেতে পারি, তাহলে ওষুধ খাওয়ার দরকার পড়বে না। গুড ফুড হ্যাবিটে যদি নিজে অভ্যস্ত হই এবং পরিবারের সবাইকে অভ্যস্ত করতে পারি, তাহলে আমাদের চিন্তা কিন্তু অনেকটা কমে গেল। শারীরিকভাবে সুস্থ থাকার জন্য ফিজিক্যাল ওয়ার্কআউট এবং তার সাথে হেলদি ফুড, এই দুটোর কোনো বিকল্প নেই। এই দুটোই হলো সুস্থ থাকার মূল মন্ত্র। তাই প্রতিদিন সকালবেলা যে যখনই ঘুম থেকে ওঠো না কেন, সকালবেলার রুটিনে অ্যাড করে নাও এক্সারসাইজ। যদি ঘুম থেকে উঠতে দেরি হয়ে যায় এবং এক্সারসাইজের সময় না থাকে, তাহলে বলবো ঘুম থেকে 1 ঘন্টা আগে ওঠো। উঠে অবশ্যই এক্সারসাইজের জন্য 1 ঘন্টা সময় দাও। আধা ঘন্টা থেকে 1 ঘন্টা, আধা ঘন্টা থেকে শুরু করো। যদি বিগিনার্স হয়ে থাকো তাহলে আধা ঘন্টা থেকে শুরু করো। তো সেই আধা ঘন্টাটাকে ধীরে ধীরে 1 ঘন্টায় কনভার্ট করে নেবে। যখন দেখবে করতে শুরু করছো, তখন এই আধা ঘন্টা বা 1 ঘন্টা সময়টাই সারা দিনের 24টা ঘন্টার মধ্যে তোমার সবথেকে গোল্ডেন টাইম হবে। তোমার সবথেকে ভালো লাগবে এই 1 ঘন্টা সময় সারা দিনের মধ্যে। কারণ এক্সারসাইজ এমন একটা জিনিস যেটা করতে একবার শুরু করলে, একবার যদি অভ্যাস হয়ে যায়, তাহলে না করলে ভালো লাগে না। আর আমাদের শারীরিক সুস্থতার পাশাপাশি মানসিক সুস্থতাও তো দরকার। আর সেই মানসিক সুস্থতার জন্য প্রতিদিন ফিজিক্যাল ওয়ার্কআউটের পরে একটু প্রাণায়াম। এই প্রাণায়াম আমাদের মানসিক শান্তির জন্য ভীষণ দরকার। এই প্রাণায়াম আমাদের কনসেন্ট্রেশন পাওয়ারকে অনেক বেশি বুস্ট আপ করে। আমাদের শান্ত হতে বা আমাদেরকে শান্ত রাখতে সাহায্য করে প্রাণায়াম। আমাদের ইনার বডি পার্টসগুলোর জন্য প্রাণায়াম ভীষণ উপকারী। প্রাণায়ামের অনেক গুণ রয়েছে। তাই প্রতিদিন সকালবেলা যদি এক্সারসাইজের পরে আমরা এই প্রাণায়ামটাকে অভ্যাস করে ফেলতে পারি, আমরা অনেক বেশি ভালো থাকব। শারীরিক সুস্থতার পাশাপাশি আমরা মানসিক সুস্থতাও অনেকটাই পাবো। সুস্থ থাকবার জন্য এই নিয়মগুলো কিন্তু নারী পুরুষ নির্বিশেষে সকলের জন্যই সমানভাবে প্রযোজ্য। আমি একদিন এক রকমের এক্সারসাইজ করি। একদিন কার্ডিও করি, একদিন যোগা করি, একদিন শুধুমাত্র ওয়াকিং করি। এইগুলো ঘুরিয়ে ফিরিয়ে আমাদেরকে করতে হয়, কারণ একই এক্সারসাইজে
আমাদের বডি যদি অভ্যস্ত হয়ে যায় তাহলে কিন্তু ওয়েট লস বা ওয়েট কন্ট্রোল কোনোটাই হবে না। তাই এক্সারসাইজ বা ওয়ার্কআউট সবসময় একটু ঘুরিয়ে ফিরিয়ে করতে হয়, এক এক দিন এক একটা করো, কিন্তু আধা ঘন্টা থেকে 1 ঘন্টা সময় দাও, তাহলেই কিন্তু আমরা আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট পাবো, আমরা আমাদের আইডিয়াল ওয়েটটাকে ধরে রাখতে পারবো বা আইডিয়াল ওয়েটে পৌঁছতে পারবো। আজকের মতন আমার মর্নিং ওয়ার্কআউট ডান। এইবার আমি অন্য কাজে হাত দেবো। বাবাই তো এখনও ঘুমোচ্ছে, ওর উঠতে দেরি আছে। আমি ব্রেকফাস্ট বানাবো, তারপরে ও উঠবে, মানে সেই সকাল 10টা বেজে যাবে। তো আমি এখন চাটা খাবো। চাটাকে ঢেকে রেখে দিয়েছিলাম, ওই চা এখন একটু ওয়ার্ম অবস্থায় আছে, একদম সেই ধোয়া ওঠা গরম চা নেই। তো এই চাটাই আমার খেতে ভালো লাগে, একদম ধোয়া ওঠা চাটা না আমি খেতে পারি না, জিভ পুড়ে যায় আমার। এইবার এই চায়ের কাপ নিয়ে আমি চললাম ব্যালকানিতে বসে আমি এই চা এনজয় করি। এই চা খেতে খেতেই আমি নানান কথা চিন্তা করি। এই চা খাওয়ার পরে কি কি কাজ করব, কি কি কাজ আজকে আমাকে সারাদিনে করতে হবে, তারপরে আমার বর কি করছে, ওর খাওয়া দাওয়া ঠিকঠাক হচ্ছে কি না, এদিকে মা বাবা কেমন আছে, এই সবার কথা চিন্তা করি এই চা খেতে খেতে। কখনো কখনো ভজন চালিয়ে নিই, মানে কীর্তন চালিয়ে সেই কীর্তন শুনতে শুনতে আমি এই চা এনজয় করি। এই সময়টায় বসে আমার বেশ ভালো লাগে পাখিদের ডাক শুনতে। আজকে পাখিদের ডাকে একটু কম শুনতে পাচ্ছি, গাড়ির শব্দই বেশি শুনতে পাচ্ছি। মুম্বাই শহরে শান্ত নিরিবিলি পরিবেশ খুব কমই পাওয়া যাবে, মানে ট্রাফিকের শব্দটা থাকবেই, আর কিছু থাক বা নাই থাক। এই চাটা খাওয়া হয়ে যাবে, ব্যাস এইবার অন্যান্য কাজে হাত দিয়ে দেবো, মানে ডাস্টিং করা, ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা, এইগুলো করে তারপরে স্নান। এই হচ্ছে আমার প্রতিদিনকার সকালবেলার রুটিন। সকালবেলার রুটিনে আমার যেমন এক্সারসাইজ মাস্ট থাকে, তোমাদেরকেও বলছি যদি সুস্থ থাকতে চাও তাহলে অবশ্যই এক্সারসাইজটাকে জীবনের অঙ্গ বানিয়ে নাও। প্রতিদিনের সকালের রুটিনে এক্সারসাইজকে অ্যাড করো, শত কাজের মাঝখানেও নিজের জন্য ওই 1 ঘন্টা সময় অবশ্যই বার করো। আমাদের যাদের কোনো হেল্পিং হ্যান্ড নেই, আমাদেরকে টাইম ম্যানেজমেন্টটা ভীষণ ভালোভাবে জানতে হয়, কারণ কেউ করে দেওয়ার নেই, নিজেকেই করতে হবে, তাই না? ডাস্টিং করে ঘর ঝাড় দিয়ে মুছে স্নান করে চলে এসেছি। আমার যে বাসি জামা কাপড়গুলো ছিল সেইগুলোকে ধুয়ে স্নান করে বেরিয়ে চলে আসলাম। এইবার আমি যাব পুজো দিতে। পুজো দেওয়া হবে, তারপরে যাব কিচেনে। পুজো দেওয়া হয়ে গেলে আমি বাবাইকে তুলে দেব, বাবাই উঠে ফ্রেশ হতে যাবে, ততক্ষণে ব্রেকফাস্ট বানাবো। এই রকমভাবেই প্রতিদিনের সকালবেলাটা আমি ম্যানেজ করি। সকালবেলাটা ওই 10টার মধ্যে ব্রেকফাস্টটা করার চেষ্টা করি। ব্রেকফাস্ট আরও আগে করতে পারলে ভালো হয় আমি জানি, কিন্তু স্নান পুজো করে 10টার আগে ব্রেকফাস্ট করে উঠতে পারি না। স্নান পুজো করে উঠতে উঠতে আমার 9:30 পৌনে 10টা বেজেই যায়। আবার যেদিনকার বাবার স্কুল থাকে সেদিন আরও দেরি হয়, অথবা ওই যেদিন বাড়তি কাজ থাকে, মানে প্রতিদিনকার কাজের বাইরেও কিছু কাজ, সেরকম বাড়তি কাজ যদি থাকে তাহলে সেদিন আরও দেরি হয়ে যায়। তবে প্রতিদিন চেষ্টা করি 10টার মধ্যে ব্রেকফাস্টটা সারতে, স্নান পুজো করে উঠে। তো হয়ে গেল আমার জামা কাপড় মেলা, এবার পুজো করে নেব। পুজো করে তারপরে বাবাইকে তুলব। পুজো করা হয়ে গেল। জানো তো আমার ব্যালকনির গাছগুলোতে, নয়নতারা গাছগুলোতে এখন খুব ভালো ফুল ফোটে। ব্যালকনির গাছ থেকেই এত ফুল হয়, আমি সেই ফুল দিয়েই পুজো দেই, আর ওখান থেকেই তুলসী পাতা তুলে নিয়ে আসি। আর আমার জানলার উপরে যে নয়নতারা গাছগুলো তোমরা দেখেছিলে, ওইগুলোর ফুল কিন্তু আমি তুলি না, ওইগুলো বেশ সুন্দর লাগে দেখতে, কেউ আসলেও দেখতে পায়, ভালো লাগে। বাবাই উঠে ফ্রেশ হতে গেছে, আর আমি এসেছি কিচেনে এইবার ব্রেকফাস্ট বানাতে। আজকে একটু নিয়ম ভঙ্গ করব, মানে আমি ওই সকালবেলা একই ব্রেকফাস্ট বানাই, মানে আমি যেটা খাই বাবাইও সেটাই খায়, কিন্তু আজকে একটু অন্যরকম করব। আজকে বাবাইয়ের জন্য আটা মাখলাম, মানে বাবাইকে রুটি করে দেবো, আর আটা আমি বেশি করেই মেখেছি, রাতের জন্য রেখে দিলাম। তো বাবাইয়ের জন্য রুটি আর আলু ভাজা করছি আজকে। আর আমি কি খাবো? আমি খাবো একটু অন্যরকম, যেটা বাবাই খেতে চায় না একদমই, তাই বাবাইয়ের জন্য আমি সেটা করছি না। ওর জন্য রুটি করে নিলাম, আলু ভাজা হয়ে গেছে। রুটি আলু ভাজা ও ভালো খাবে, কিন্তু যেটা আমি খাবো আজকে সেটাও একদমই খাবে না, তাই আমি কোনো রিস্ক নিলাম না, ওর জন্য রুটি আলু ভাজা বানিয়ে দিলাম। তো ওর প্লেটিং করে নিচ্ছি দেখো। তবে আজকে আমার খাবারও একটু অন্যরকম, আর বাবাইয়েরও, কারণ রুটি আলু ভাজাও আমি ব্রেকফাস্টে খুব কমই বানাই। আর আমার জন্য আজকে কি বানিয়েছি, আমার জন্য হচ্ছে পান্তা ভাত। কালকে রাত্রে অল্প একটু ভাত আমি রান্না করে রেখে দিয়েছিলাম, খুব পান্তা ভাত খেতে ইচ্ছা করছে, বাবাই তো খাবে না, তাই আমার জন্যই অল্প একটুখানি ভাত রান্না করে জল দিয়ে রেখে দিয়েছিলাম।
এইবার সেই ভাত আমি নিয়ে নিয়েছি, তার সাথে নিলাম পেঁয়াজ কুচি, নিলাম এই ভাজা আলু, আর এই আলু ভাজবার আগে আমি ভেজে রেখেছিলাম একটা শুকনো লঙ্কা। তো এবার সেই শুকনো লঙ্কাটা নিয়ে নিলাম আর একটুখানি লবণ নিয়ে নিয়েছি। ব্যাস, উফ, দারুণ লাগবে খেতে। এই সিজনে মানে এই গ্রীষ্মকালে প্রথম আমি আজকে পান্তা ভাত খাবো। আমি তো ভীষণ এক্সাইটেড আমি খাওয়ার জন্য। এবার বাবাইকে আমি ওর খাবার দিয়ে দিই, ও খেয়ে নিই, খেয়ে ও পড়া শুরু করবে। একই সাথে খাবো যদিও, আমিও এবার নিয়ে বসবো আমার প্লেট। আচ্ছা, তোমরা কেউ পান্তা ভাতে মুড়ি খাও? আমি কিন্তু খাই। আমার না এই পান্তা ভাতে মুড়ি না হলে আমার একটুও ভালো লাগবে না। পান্তা ভাতে মুড়ি যতক্ষণ না নেবো ততক্ষণ যেন আমি টেস্টই পাই না, যত কিছুই নেই না কেন। ভাতটা শেষ হতে থাকবে আর মুড়িটা একটু একটু করে অ্যাড হতে থাকবে ওই পান্তা ভাতের জলের সাথে। দারুণ লাগে খেতে আমার। তোমরা কেউ খাও কি না আমি জানি না, কিন্তু আমার তো চাই। চলো, ভিডিওটা আমি এখানেই এন্ড করি। আমরা এখন আমাদের ব্রেকফাস্ট এনজয় করি। তোমাদের ভিডিওটা কেমন লাগলো আমার এই মর্নিং রুটিন অবশ্যই কমেন্টে জানিও। যদি ভালো লাগে লাইক করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো।